আমরা যে উদ্দেশ্যে আসছি প্রশাসনের মধ্যে যাতে করে একটা প্রভাব পড়ে, দাউদকান্দির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, বাতিলপন্থী খুনি সন্ত্রাসী সাতপন্থীদের ভিত কেঁপে ওঠে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। মার্কাজ আমরা আসি থাকবো, মার্কাজ আমাদের যে কোনো মূল্যে ধরে রাখবো। ধরে রাখার জন্য যদি আমরা দেখি দাউদকান্দি কোনো প্রশাসন বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বা ডিসি অফিসের কোনো হস্তক্ষেপে এই দাউদকান্দির মার্কাজকে খুনিদের দখলে দিতে চায়, দাউদকান্দিতে রক্তের বন্যা বয়ে যাবে। আমরা মার্কাজ ছাড়ব না। আমরা পরিষ্কার কথা, আমাদেরকে প্রশাসন অনুরোধ করেছেন যে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি, আমরা আমাদের আগের অবস্থানে আছি, আমরা তাদের সাথে কোনো সমঝোতা করি না। এই জন্য আজকে আমরা আমাদের এই বিশাল মজমা থেকে প্রশাসনকে আবারও ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ধন্যবাদের সাথে সাথে হুঁশিয়ারি সংকেত দিতে চাচ্ছি, ঘুমন্ত রেখে যদি কোনো নীল নকশা বাস্তবায়ন করতে চান, খুনিদেরকে যদি দাউদকান্দির মার্কাজ দিতে চান, তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার কথা, আপনারা আমাদেরকে কখনো দুর্বল মনে করবেন না। আমরা আজকে কিন্তু পুরো দাউদকান্দি থেকে লোক জমায়েত করি না। আশেপাশে যে সমস্ত সাথীরা ছিলেন তাদেরকে আমরা 10 মিনিট আগে মেসেজ দিয়েছি, হাজার হাজার লোক এখানে জমা হয়েছে। আর যদি আমাদেরকে বাধ্য করেন, গোটা দাউদকান্দি অচল হয়ে যাবে। খুনিদেরকে ধরে ধরে শাস্তি করার জন্য ঘরে ঘরে উলামায়ে কেরামের পক্ষে তাওহীদি জনতা প্রস্তুত আছে। আমরা কি অর্ডার দেই? আমরা চাই দাউদকান্দিকে শান্তিপূর্ণ রাখতে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি, কিন্তু প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে পর্যন্ত আপনাদের মাধ্যমে আমরা ডিসি অফিসের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। দাউদকান্দি মার্কাজ উলামায়ে কেরামের মার্কাজ, উলামায়ে কেরামের দখলে আছে। বাংলাদেশ কি হচ্ছে জানি না, দাউদকান্দি মার্কাজে যদি কোনো একাধিক গুন্ডারা, সন্ত্রাসীরা, খুনিরা ঢুকতে চিন্তা করে, তাহলে দাউদকান্দিতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, গড়ে উঠবে। অতএব আমরা আপনাদেরকে এখনো সম্মান জানাই, আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। বিশ্বাসের জায়গা আমাদেরকে রাখবেন। আগামী দিনে আপনাদেরকে সহযোগিতা করব, দাউদকান্দি শান্তিপূর্ণ রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে দাউদকান্দিতে যারা এতোয়াচি এবং গুন্ডা বাহিনী খুনিরা টঙ্গীর ময়দানে গিয়েছিলেন, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। যারা উলামায়ে কেরামদেরকে জবাই করেছে, উলামায়ে কেরামদেরকে খুন করেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে, আমরা রক্ত বসাইতে চাই না। অবিলম্বে তাদের সকল কার্যক্রম দাউদকান্দি সহ সারা বাংলাদেশে বন্ধ করতে হবে। প্রজ্ঞাপনের পর আমরা করি না, আমরা কোনো প্রজ্ঞাপনকে পরোয়া করি না। আমরা পরিষ্কার কথা, আমাদের মুরব্বীরা উলামায়ে কেরাম যৌথ ফতোয়া দিয়েছেন হাটহাজারী মাদ্রাসা থেকে, রহমানিয়া মাদ্রাসা থেকে, তাদের কোনো কার্যক্রম বাংলাদেশের কোনো মসজিদে চলা জায়েজ নাই, তারা কোনো কার্যক্রম করতে পারবে না। অতএব অন্যায়কে প্রতিরোধ করার জন্য যা করা দরকার আমরা তা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা প্রশাসনের কথাকে আবারও আমরা মূল্যায়ন করে আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখলাম। কি বলেন সবাই? কিন্তু তার বিনিময়ে কেউ জিমিয়ে যাবেন না, প্রস্তুত থাকেন। ওরা দৌড়ঝাঁপ করতেছে, আমাদের প্রশাসনের কর্মকর্তারা, ইউনো মহোদয়, ওসি মহোদয় তাদের কাছকে জায়গা দেয় না। আশা করি এইভাবে যদি তাদেরকে প্রতিহত করেন, আমরা প্রশাসনকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর এরপরও যদি সোজা আঙ্গুল বাঁকা করতে হয়, সেই পদ্ধতি আমাদের জানা আছে, এটা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু তাদের সাথে কোনো সমন্বয় চলবে না, চলবে না, এটা চলবে না। এরা খুনি, সন্ত্রাসী, বাড়াবাড়ি করলে তাদের কর্মস্থলে
হব আমরা, তাদেরকে বয়কট করব, জায়গায় জায়গায় ঘরে ঘরে তাদেরকে বয়কট করব। অতএব প্রশাসনকে বলছি, থামাইয়া দেন, না হলে আগুন পুরো দাউদকান্দিতে ছড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশাসনের আজকের এই মূল্যায়নের দিক চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি এখানেই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ স্থগিত করলাম। ইনশাল্লাহ প্রস্তুত থাকেন, মার্কাজমুখী হই, বহু সাথী আমরা মার্কাজে নিয়ে আসি। আল্লাহ তাআলা মার্কাজে আমল আমাদেরকে চালু রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বক্তব্য শেষ করছি।